আজকে মনে হলো যে সাজেকের পাহাড়ের উপরে উঠে গেলাম। পাহাড়ে বসে বসে খাচ্ছিলাম আর আশেপাশের ভিউ দেখছিলাম, এরকমই মনে হচ্ছিল যে সাজেক এসে পড়েছি। আর ব্যক্তিগত মতামত বলতে সবারই যার যার জায়গা থেকে একটু ভালো সময় কাটানো উচিত শত ব্যস্ততার মাঝেও। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আপনাদের সবাইকে অন্নপূর্ণা ব্লগে স্বাগতম। তো এদিকে আজকে লাউ শাক নিয়ে এসেছে, তো লাউ শাকটা আজকে ঝোল রান্না করবে মা। তো আমি এখানে বাবুর জন্য ফার্স্টে খিচুড়িটা বসিয়ে সেটা বাবুকে খাওয়াতে নিচ্ছিলাম, আর এদিকে দেখলাম যে মা লাউ শাকটা ধুয়ে নিয়েছে। লাউ শাকটা আমি কেটে দিয়েছি, মা ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিচ্ছে এদিকে। তো আজকে লাউ শাকটা আসলে ভাজি করবে না, ঝোল রান্না করবে আলু দিয়ে। আসলে আমার এমনি লাউ শাকটা ভাজি খেতে পছন্দ, কিন্তু বাবার ঝোলটা খেতে খুব ভালো লাগে, তো সবসময় ভাজিই করা হয়। তো আজকে ঝোলই রান্না করেছে। আর আজকে করবে মাছ ভাজা, আজকে মাছটা রান্না করবে না। তো আজকে মাছটা ভাজা দিয়ে আমি আর কি খেতে বেশি পছন্দ করি। তো এদিকে বিকেলবেলা আবার খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হয়েছিলাম, একটু রেস্টুরেন্টে গেলাম আর কি। রেস্টুরেন্ট বলতে রুফটপে। তো এখানে পাস্তা অর্ডার দিয়েছি, আমি আর একটা আপু গিয়েছিলাম। তো আপু খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আর এখানে যে পাশের ভিউ বেশ সুন্দর ছিল। আর পাস্তাটা নিয়েছিলাম, পাস্তাটা খুবই দারুণ ছিল। এখানের পাস্তাটা আমার ভালো লাগে, আমি যদি এই রুফটপে যাই আমি পাস্তাটাই অর্ডার করি, অন্য কিছু নিই না। তো বেশ গরম ছিল, একটু ঝাল ছিল, তো খেতে খুবই দারুণ লাগছিল। তো রুফটপে আর কি যাওয়ার মেইন উদ্দেশ্য হলো এখান থেকে বসে অনেক দূরের ভিউ দেখা যায়, আকাশটাও কাছ থেকে দেখা যায়, মানে খুবই ভালো লাগে আর কি। মনটা খুব ফ্রেশ হয়ে যায়। মাঝে মাঝে শত ব্যস্ততার মাঝে একটু মনটা ফ্রেশ করা উচিত আমার মনে হয়। যা জায়গা থেকে নিজেকে একটু সময় দেওয়া উচিত। তো সেই উদ্দেশ্যে আর কি একটু বের হয়েছি। তো সেই হিসাবে একটু হালকা নাস্তা করলাম আর কি, পাস্তা নিলাম। তো এদিকে আমাদের পাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর কত কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। তো আপনাদেরও ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। ভালোই লাগছিল, সব সময় তো আর ঘুরতে যাওয়া হয় না, তো এই জন্য মাঝে মাঝে বের হলে খুবই ভালো লাগে আর কি, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমরা নেমে যাচ্ছি আর কি রুফটপ থেকে, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সিঁড়িতে নামছিলাম, তো এরপর আবার লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। মনে হয় কেউ হয়তো নিচের দিকে নামছে, তো তারা বের হয়ে গেলে আবার আমরা উঠবো। এই তো লিফটে উঠে গেলাম। তো মানে আমরা রুফটপে গিয়েছিলাম, এটা 9 তলা আর কি, তো এই জন্য লিফট দিয়ে নামছিলাম। তো ভালোই লাগলো আর কি, দিনটা খুবই ভালো গেল। তো শুধু মানে পাস্তা খেয়ে মনটা ভরলো না, ভাবলাম আরেকটা কিছু খাবো। আপুকে বলছিলাম চলো আমরা আরেকটা কিছু খাই। তো তার উদ্দেশ্যে আবার নিচে চলে আসলাম। তো এখানে গিয়ে বললাম যে চটপটি খাবো। তো আপুও বললো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও, খাই আমরা দুজনেই। তো এই যে চটপটি খাওয়ার জন্য এখানে আবার চলে আসলাম। তো চটপটিটা অর্ডার দিয়েছি। ফুচকাটা সবসময় খাই, তাই আজকে ভাবলাম চটপটিটা অর্ডার দিই। তো এক প্লেটই নিয়েছি, যেহেতু পাস্তা খেয়েছি, আলাদা নিলে মানে খেতে পারবো না, তো এক প্লেটই দুজনে মিলে খাচ্ছিলাম। এক প্লেটে আর কি একসাথে দুজন মিলে খাওয়ার কিন্তু একটা আনন্দই অন্যরকম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই জানাবেন, ভালো থাকবেন সবাই।